হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আর প্রিয় অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। নতুন একটি টিপসের ভিডিও আবারও নিয়ে চলে এসেছি। নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসছি প্রথম টিপসে। আর দেখুন বন্ধুরা, আমরা ছুরি নিয়েছি একটা। যখন আমরা কোথাও বেড়াতে যাই, কোথাও হয়তো আমরা ছুরিটা সবজি বা ফল কিছু কাটার জন্য কিন্তু আমরা ছুরি নিয়েই যাই। আর বেড়াতে যখন যাই ছুরি কিন্তু আমরা ব্যাগের ভিতর করে নিতেই হয়। আর এই ব্যাগের ভিতর করে ছুরি নিলে কিন্তু আমরা অন্য কোনো জিনিস বার করতে গিয়ে কিন্তু তখনই আমাদের হাত কেটে যায়। আর হাতটা কেটে গেলে কিন্তু আমাদের কোথাও বেড়াতে গেলে কিন্তু আমাদের জ্বালা ব্যথা এগুলো হয়। তখন কিন্তু একটা অস্বস্তির কারণে আমরা পড়ে থাকি। তার জন্য কি করছি দেখুন বন্ধুরা, আমি একটা ছুরির মধ্যে আমি একটা সেলো টেপ নিয়ে নিয়েছি। আর সেলো টেপটা একটু ছুরির প্রথমের দিকে আমরা একটু বেশি করে নিয়েছি। বেশি করে নেওয়ার পরে আমি পুরো ছুরিতে কিন্তু দেখুন লাগিয়ে দিচ্ছি এইভাবে। আর এইভাবে যদি আমরা ভালোভাবে দেখুন, আমি সেলো টেপটা ছুরির মধ্যে পুরোটা কিন্তু লাগিয়ে দিচ্ছি ডবল করে। আপনারা চাইলে এক পাশ করেও একদিকটা দিয়েও দিতে পারেন, একটু মুড়িয়ে দিলে। ডবল করে দিলে হয় কি হয়, একটু ভালো হয় আর কোনো রিস্ক থাকে না। আর আমি সেলো টেপটা খুব ভালো করে লাগিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন বন্ধুরা কেমন হয়েছে। আর দেখুন এইভাবে যদি আমরা কোথাও বেড়াতে যাই, নিয়ে যাই, তখন কিন্তু আমাদের কোনো রকম হাত কেটে যাবে না। অন্য জিনিস নিতে গিয়ে ব্যাগের কিন্তু খুব ভালো করে যে কোনো জায়গায় কিন্তু আমরা রেখে দিতে পারবো। এইভাবে কিন্তু অবশ্যই আপনারা যখনই বেড়াতে যাবেন এইভাবে এই টিপসটা দেখবেন, অ্যাপ্লাই করবেন। আপনাদের কিন্তু কোনো রকম সমস্যায় পড়তে হবে না। আর ফল বা সবজি যে কোনো জিনিস কাটি না কেন, আমাদের কিন্তু হাতও কেটে যাবে না, আমরা কিন্তু খুব ভালো করে নিয়ে যেতে পারবো। অবশ্যই কিন্তু টিপসটা আপনারা অ্যাপ্লাই করবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, আমি ওষুধ নিয়ে নিয়েছি। আর যাদের বাড়িতে বাচ্চা থাকে তাদের কিন্তু এরকম ট্যাবলেট ওষুধ আমরা কিন্তু বড় ওষুধ কিছুতেই খাওয়াতে পারি না, খেতেও চায় না। যখনই আমরা এই ওষুধটা হয়তো গুঁড়ো করে খাওয়াতে যাব, পেপারের মধ্যে দিয়ে আমরা গুঁড়ো করে নিই, কিন্তু এই পেপারের মধ্যে লেগে কিন্তু অনেক সময় ওষুধটা নষ্টও হয় আর পড়েও যায়। তার জন্য আমি কী করছি দেখুন, 2 চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু সুন্দর করে খুব অল্প টাইমের মধ্যে আমরা কিন্তু এই ওষুধটা ভালো করে গুঁড়ো করে নিতে পারবো। কোনো রকম কিন্তু আমাদের সমস্যা হবে না। আর আমি একটা চামচের মধ্যে আর একটা চামচ দিয়ে দেখুন কেমন ওষুধটা দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এইভাবে যদি আপনারা ওষুধটা গুঁড়ো করে নেন তাহলে কিন্তু কোনো রকম আমাদের যে নিউজ পেপারের মধ্যে আমরা দিয়ে এই ওষুধটা গুঁড়ো করতাম, ওষুধটা নষ্টও হতো না। সুন্দর করে কিন্তু আমরা এই ওষুধটা গুঁড়ো করে নিতে পারছি। দেখুন বন্ধুরা, আমি মুখের বলার থেকে কিন্তু আপনারা নিজেরাই দেখছেন 2 চামচ দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি ওষুধটা গুঁড়ো করে নিলাম। এইভাবে আপনারা গুঁড়ো করে নেবেন। নিজেরা দেখুন কতটা সুন্দর কিন্তু একদম ওষুধটা গুঁড়ো হয়ে গেছে। আর খাওয়ানোর সময় কিন্তু আমাদের কোনো রকম কিন্তু আমাদের অসুবিধাও হবে না। এইভাবে আপনারা 2 চামচ দিয়ে এইভাবে কিন্তু ওষুধটা গুঁড়ো করে নিতেই পারেন, কোনো রকম নষ্টও হবে না। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা নতুন আসছো, ভিডিওটা ভালো লাগলে টিপসগুলো অবশ্যই কিন্তু আপনারা পুরোটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, আমি স্কুলের প্যান্ট নিয়ে নিয়েছি। ছেলেদের যে কোনো প্যান্ট নিলেই হবে। আর এরকম কিন্তু সমস্যা হতেই থাকে এই প্যান্টগুলোর। আর যখন দেখবেন যে স্কুলের প্যান্ট বা অন্য প্যান্টগুলো এরকম একটা লোহার কিন্তু হুক থাকে। এইভাবে লোহার কিন্তু হুক থাকার পরে কিন্তু কি হবে, দেখা যায় অনেক দিন ব্যবহার করতে করতে এই লোহার হুকগুলো কিন্তু জং লেগে এগুলো ভেঙে যায়। সব প্যান্টের এরকম হয় সেটা কিন্তু না, অনেক প্যান্টে কিন্তু বোতামও দেয়া থাকে। বোতাম থাকলে কিন্তু কোনো সমস্যাই হয় না। যখনই দেখবেন লোহার এরকম হুকগুলো থাকে তখন এই সমস্যাগুলো হয়। আর পুরাতন হয়ে গেলে, জং লেগে গেলে তখন কি হয়, একটু কয়েকদিন ব্যবহারের পরে কিন্তু জং লেগে ভেঙে যায়। আর প্যান্টটা নতুনের মতো হয়ে থাকলেও কিন্তু প্যান্টটা আমরা কোনো রকম কিন্তু আর ব্যবহার করতে পারি না। প্যান্টটা কিন্তু ফেলে রেখে দিতে হয়। কোনো সময় কিন্তু আমাদের এই প্যান্টগুলো পরেও থাকে আর ফেলেও দেওয়া হয়। তার জন্য আমি কী করছি দেখুন, আর আমি একটু বাড়িতে, আমাদের সবার বাড়িতে কিন্তু নেল পালিশ থাকে। আর নেল পালিশ আমি নিয়ে নিয়েছি, যেহেতু এটা ভিতরে হুকটা, কোনো কালারিং নেল পালিশ দিলেও কোনো অসুবিধা হবে না, কেউ দেখতেও পাবে না আর দেখতেও কিন্তু খারাপ লাগবে না। আর আমি দুদিকে যে লাগানোর আরেকটা যে হুকটা আছে ওই দিকটায়ও আমি দিয়ে দিচ্ছি। দুদিকে কিন্তু আমি ভালো করে নেল পালিশটা লাগিয়ে দিচ্ছি যাতে না এর মধ্যে কোনো রকম জং লাগে। একটা নেল পালিশ দিয়ে কিন্তু আমাদের অনেক রকম সমস্যার কিন্তু বড় সমাধান আমরা করে নিতেই পারি। আর এটা শুকিয়ে গেলে কিন্তু ভালোভাবে আমরা লাগিয়েও নিতে পারবো, যখন ইচ্ছা তখন পরে
স্কুলেও যেতে পারবে, কোনো রকম ভেঙেও যাওয়ার সমস্যা থাকবে না। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করবেন। যাদের এরকম সমস্যা হয় তারা কিন্তু অবশ্যই প্যান্টটা নতুন কেনার পরে এই কাজটা যদি আমরা করে নিই তাহলে কিন্তু আমাদের এই প্যান্টের যে হুকটা আছে এর মধ্যে কোনো রকম জংও লাগবে না। প্রথম কিন্তু এই কাজটা করে নিতে হবে। অবশ্যই বাড়িতে টিপসটা অ্যাপ্লাই করে আসছি পরের টিপসে। আমি কিছুটা চাল নিয়েছি, আর এই চালের ভাত কিন্তু প্রতিদিন বন্ধুরা আমরা সবাই খাই, আর সবারই কিন্তু ভাত এগুলো খেতেই হয়। আর যখন আমরা বাজারে এই চাল কিনতে যাই তখন দেখা যায় যখনই চাল একটু সরু বা ভালো চাল কিনতে যাব, চালের মধ্যে কিন্তু পাউডার থাকে, আমরা কিন্তু বুঝতে পারি না যে চালটা আসল বা নকল। আর এখন কিন্তু বাজারে বর্তমানে প্লাস্টিকের চালও এসেছে, আমরা কিন্তু বুঝতে পারি না কোনটা প্লাস্টিক আর কোনটা আসল চাল। আর যখনই প্লাস্টিকের চাল আমরা বাজার থেকে কিনে আনবো, ওই চাল খেলে কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেকটাই ক্ষতিকারক হবে। তাই জন্য কী করছি দেখুন বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি, আর দিয়ে দেখুন আমি কিছুটা চাল আমি দিয়ে দিলাম। আর আমরা কিভাবে বুঝবো যে এটা প্লাস্টিকের চাল না আসল চাল? যখনই দেখবেন আগুনে পুড়ছে, প্লাস্টিকের হলে ওটা গুলটি গুলটি হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা, আর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, দিয়ে কিছুটা সময় আমি রেখে দিয়েছিলাম যাতে একটু ঠান্ডা হয়ে যায়। তারপরে আমি দেখুন হাত দিয়ে দেখাচ্ছি, একদম কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে, কোনো দানা দানা ভাবও নেই। আর প্লাস্টিকের হলে এটা কিন্তু আঠালো হয়ে যেত আর গুলি গুলি ভাব হয়ে যেত। এইভাবে আপনারা বাড়িতে চালটা পরীক্ষা করে নেবেন অবশ্যই।